আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আসছি সেটা হলো ওএমআর শীট পূরণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ওএমআর শীটটা পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তুমি যত ভালোই পরীক্ষা দাও কিন্তু ওএমআর শীট যদি ভালো করে পূরণ না করো তাহলে তোমার রেজাল্ট আসবে না, ঠিক আছে? এজন্য আমি তোমাদের চেষ্টা করব কিভাবে একবার সঠিক নিয়মে সঠিকভাবে ওএমআর শীটটা পূরণ করতে হয়। দেখো, প্রথম, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী তোমাদের এরকম একটা অ্যাডমিট কার্ড থাকবে। আমি একটা অ্যাডমিট কার্ড নিয়ে নিছি। তোমাদের অ্যাডমিট কার্ড থাকবে একটা রুল থাকবে, আর কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ঠিক আছে, রুল থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আর তাহলে আমরা এই রুল আর রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা পূরণ করব। আর সাপোজ তোমাদের পরীক্ষা আজকে যেমন তোমার 10 তারিখে পরীক্ষা বাংলা প্রথম পত্র, বাংলায় বিষয় কোড 101। তাহলে দেখো আমরা কিভাবে পূরণ করব। ঠিক আছে, আমরা একবারে যখন পূরণ করব একটা কথা বলে দিই, তোমার আশেপাশে যে বসে থাকবো, মানে যে ছাত্র তোমার, ঠিক আছে, পাশে বসছে, তার সাথে কথা বলা যাবে না। কি জন্য কথা বলা যাবে না? কথা বললেই তোমার একটা সংখ্যা ভুল হতে পারে, আর একটা সংখ্যা ভুল হলে তোমরা করলে তোমাদের রেজাল্ট আসবে না। ঠিক আছে, তোমরা যত ভালো পরীক্ষা দাও, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম আমাদের এই জায়গায় আসবো, এই জায়গায় আরো কিছু লেখা থাকবো। ঠিক আছে, তোমাদের বোর্ডে ঢাকা বোর্ড তোমাদের লেখা থাকবো। আর এসএসসি আমরা কি পরীক্ষা দিব? এসএসসি। তাহলে এই যে এসএসসি পরীক্ষায় আমরা তোমরা টিক দিবা। ঠিক আছে, আর এটা আমাদের কত সাল? 2025। এটা দিবা তো প্রথম। ঠিক আছে, আর এই জায়গায় তোমাদের পরীক্ষা, তোমরা কি পরীক্ষা দিবা? এসএসসি, এইচএসসি না ডিআইবিএস? আমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী 2025, তাহলে আমরা এসএসসি এটা। ঠিক আছে, আরেকটা কথা বলি, এরকম তোমাদের দুইটা দিব। এটা হলো তোমাদের সৃজনশীলের জন্য একটা দিবে, আর তোমাদের নৈবেতিকের জন্য। দুটোটাই তোমাদের পরীক্ষার আধা ঘন্টা আগে দিবে। ঠিক আছে, এই জন্য দুটোটাই তোমরা ভালো করে পূরণ করবা। তাই আমি প্রথম সৃজনশীলটাই পূরণ করতেছি, দেখো। তারপরে তোমার রুল নো। আর একটা কথা বললাম, এই জায়গায় সবসময় ইংরেজিতে লিখবা। অনেকে বাংলা লেখে, আমি দেখি যখন গার্ড দিছি দেখছি অনেক স্টুডেন্ট বাংলা লেখে। বাংলা লেখে এই জায়গায় ভুল করে, কারণ এই জায়গায় সংখ্যাগুলো সবগুলো অঙ্কগুলো ইংরেজিতে দেওয়া, এই জন্য তোমাদের ইংরেজিতে দিবা। ঠিক আছে, যেমন এই জায়গায় রোল আছে 148693, 148693। সাপোজ তোমাদের অন্য রুল থাকবে, আমি এটা দেখে তোমার বলতে, তাহলে প্রথম হলে 14, সুন্দর করে ইংরেজিতে লিখতে হবে 14 স্পষ্ট, 48693। ঠিক আছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লেখা হলো একবারে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কি আছে? 101, তারপর 0703955। তার বিষয় কোড তোমাদের কি পরীক্ষা, যদি বাংলা হয় 101, বাংলা 100, বাংলা দ্বিতীয় পত্র বা 102, যে তোমাদের বাংলা পরীক্ষা, সাপোজ আমরা বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা, তাহলে আমাদের 101, তাহলে 101। ওকে, আর এখন আমরা আরেকটা জায়গায় আছে অতিরিক্ত খাতা। আমরা আগে পূরণ করবো না, আমরা কয়টা নিমু লেখার পরে ওই উপরে ভিত্তি করে অতিরিক্ত খাতা তোমাদের করতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয় পার্টে আছে এই জায়গায় এই বক্সের মধ্যে কোনো দাগ দেয়, দাগ দেওয়া যাবে না। এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ হলো বৃত্ত ভরাটটা। ঠিক আছে, বৃত্ত ভরাট, আর বৃত্ত ভরাট সবসময় কালাকালি দিয়ে করবা, আর বৃত্ত ভালো করে পূরণ করতে হবে। যেমন এই আমি ডান পাশে শুরু করছি 3, তার রুল, তাহলে 3 আমরা বৃত্ত ভরাট করবো। তাহলে 3 কোণ সরাসরি দেখবা, এই যে এই কলামের মধ্যে 3 কোণ জায়গা আছে লম্বা, তাহলে এই 3টায় আমরা বৃত্ত ভরাট করবো 3। তারপরে কি আছে? 9, দেখো 9 আছে একবার লাস্টে 9। ঠিক আছে, তারপর আছে 6, দেখো এই যে 5 এর নিচে এই যে 6 আছে, এই কলাম সোজা বরাবর যে লেখা লিখছি বরাবর। ঠিক আছে, তারপর তোমাদের 8, তারপর আছে তোমার 4, তার সর্বশেষ আছে 1। যদি ভুল করবে তোমার একটা মানে ফোটা পড়ে যায় বা এই পড়ে যায়, তুমি স্যারের কাছে তৎক্ষণাৎ বলবা। ঠিক আছে, সমস্যা না, ওইটা কোনো প্রবলেম না, স্যারে সলভ করে দিবে। ঠিক আছে, এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, নির্বিধায় একবারে, ঠিক আছে, সিম্পল ভাবে করবা, বেশি কঠিন ভাবে নিলে করলে তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার রুল আমরা পূরণ করলাম। এখন রেজিস্ট্রেশন নাম্বার দেখো 1, প্রথমটা কি আছে? 1, তারপর 1 পূরণ করব 1, তারপরটা কি আছে? 0, 10, তারপর আছে 1, সুন্দর করে বৃত্ত ভরাট করবা, কোনো ফাঁকা না থাকে। তারপর 0, তারপর 7, দেখো 7 এ 7, তারপর আছে 0, তারপর 3, তারপর আছে 9, তারপর আছে 5,
আর একটা আছে 5। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কি আমরা পূরণ করলাম, ঠিক আছে। সুন্দর করে যদি খালি থাকে কোনো জায়গায় তাহলে ভরে দেবে, ঠিক আছে। তারপর দেখবা এখন আমরা করবো বিষয় কোড। দেখো বিষয় কোড, তো বিষয় কোডটা আমরা কি আমাদের 101, তাহলে 1 1 0 তারপর 1, ঠিক আছে। এই জায়গায় এখন আর মানে এটা তোমাদের হলো সৃজনশীলের জন্য, এটা এই জায়গায় আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। আর এই জায়গায় একটা জিনিস থাকবে, এই জায়গায় তোমাদের খাতার নাম্বার থাকবে, যেমন নাম্বার বি দেয়া বা এ দেয়া, ঠিক আছে। অনেক ডিজিট নাম্বার থাকবে 2 3 4 5 6 8 9 4 9 এরকম নাম্বার থাকবে। নাম্বারটা তোমাদের ওই যে জায়গায় হাজিরা দিবা সিগনেচার ওই জায়গায় উঠায় তারপর সিগনেচার দিতে হবে, ওটা স্যারে তোমার দেখাই দেবো, সমস্যা নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমার রুল আর রেজিস্ট্রেশন আর বিষয় কোড, এই তিনটা যদি ঠিক থাকে তোমাদের রেজাল্ট ইনশাআল্লাহ আসবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর অতিরিক্ত খাতার জন্য যেটা বললাম, তুমি যদি খাতা শেষ করে লেখো তখন কয়টা নিছো, তখন দিয়ে মনে করলাম আমরা 2টা নিলাম খাতা, তাহলে 0 2 0 2 তারপরে 0 আর এই যে 2 এরকম 2টা, বা কেউ 5টা নেয়, কেউ 6টা নেয়, কেউ একটা নেয়, আর কেউ নেয় না। না নিলে সমস্যা, না নিলে আর বৃত্ত ভরাট করা লাগবে না, ঠিক আছে। এটা হলো সৃজনশীলের জন্য, ঠিক আছে। তোমাদের আধা ঘন্টা আগে দিয়ে দেবো এটা, আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দিয়ে দেবো একটা। দেখো এটাও সেম রুল লিখবা, এই জায়গায় ইম্পর্টেন্ট রুল আর সেট কোডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেট কোডটার উপরে ভিত্তি করে রুল আমরা আগে রুলটা আমরা লিখবো। এই জায়গাও তোমাদের যে রুল আছে পরীক্ষা 1 4 8 6 9 3। আর সেট কোড, এই সেট কোড তোমাদের 4টা সেট কোড থাকে, তোমার যে কোড পড়ো। আমার মনে করলা সাপোজ খ সেট পড়ছে, তোমার খ সেট পড়লে খ সেট দিয়া এই যে খ সেট বৃত্ত ভরাট করে দেবে, ঠিক আছে, ঠিক আছে। এই জায়গায় তোমাদের বুঝছো, তোমাদের প্রশ্ন দেখবে সুন্দর করে পাশে লেখা থাকবো ক সেট খ সেট গ সেট গ সেট, যে 4টা সেট থাকবো, ঠিক আছে। ওই সেট লেখা থাকবো, ওই দেখে তোমার যে সেটটা পড়ে তখন আগেই তোমার প্রশ্ন পাওয়ার পরে সেটটা আগে লাগবা, সেটটা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাত্র কি করে রুল রেজিস্ট্রেশন বিষয়গুলো লিখে কিন্তু সেট কোডটা না লিখে চলে যায়, তখন বলে তার রেজাল্ট আসবে না, কারণ সে কোন সেটে দাগাইছে সে বুঝবো না, যে কম্পিউটারে চেক দিবে, ঠিক আছে। এই জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেট কোডটা। তাহলে আমরা রুলটা আমরা ওই সেম ভাবে আগের মতো আমরা বৃত্ত ভরাট করবো 1, তারপর তোমার 4 8 8 দেখো 9 এর উপরে 8, ঠিক আছে। তারপরে তোমার 6 এই যে 5 6, তারপর তোমাদের 9 তোমার 9, তারপরে লাস্ট হলো 3। দেখো শোনো এই জায়গায় দেখো রেজিস্ট্রেশন এই জায়গায় একটু কম আছে ঘর, সমস্যা নাই। তোমাদের যে কয়টা রেজিস্ট্রেশন ওই কয়টাই তোমাদের ঘর দেওয়া থাকবে, ঠিক আছে। আর বিষয় কোডটা তোমরা লিখে রাখো, বিষয় কোড কত 101, যেহেতু আমরা বাংলা পরীক্ষা দেবো 101 1 0 1, ঠিক আছে। তাহলে তোমার এইটাই পূরণ, এই জায়গায় তুমি লিখতে পারো 2025, ঠিক আছে। তাহলে তোমার দেখো তাহলে কিভাবে এই জায়গায় লেখা আছে, তোমরা বৃত্তাকার ঘরগুলো এমন ভাবে ভরাট করবা একবারে কালো কলম দিয়ে ভরাট করতে হবে, ঠিক আছে। তার বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে, উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। আবার দেখো তোমাদের একটা জিনিস বলে দিন, এই তোমরা যে নৈবেতিক করবা, এই নৈবেতিক করার ক্ষেত্রে যেমন 1 নম্বর যদি অ্যান্সার মনে করলা খ নম্বর হয়, ঠিক আছে, আমি খ নম্বর দাগাইলাম, ঠিক আছে, মনে করলা খ নম্বর। কিন্তু অনেক ছাত্র কি করে কয় না না খ নম্বর হবে না ঘ নম্বর, আবার ওই ছাত্রকে এইটাও দেখায় দেয়, ঠিক আছে। তখন করলে এটা কোর্স, এটা দিবে না নাম্বার। একটাই যেটা হয় একটা 2টা জায়গায় দাগ দিলে আর তোমার নাম্বার দিবে না, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, স্টুডেন্টরা মনে রাখে না, মনে করলো ঘষা মাজা করেছে, হ্যাঁ কিন্তু ঘষা মাজা করলে নাম্বার ওটা পাইবা না, ঠিক আছে। তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ বলে এই জিনিসটা পরীক্ষার আগে এটা করতে হবে, তোমাদের আধা ঘন্টা আগে খাতা দিবে, ঠিক আছে। তোমরা এই যে রুল রেজিস্ট্রেশন বিষয় কোড, ঠিক আছে, আর এই জায়গায় তোমার এমসিকিউ বা নৈবেতিকে যেটা আছে সেট কোডটা রোল নং আর বিষয় কোডটা খুবই গুরুত্বপূর্ণ দিতে হবে, আর রেজিস্ট্রেশন নাম্বারও 10 কোড থাকবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো থাকবে, ঠিক আছে। সমস্যা তোমরা এইভাবে করবা, করলে অবশ্যই তোমরা পারবা। আর তোমরা প্রশ্ন মধ্যে তোমরা কোড পাইবা। এই জায়গায় দেখো এই যে তোমার এই যে এমসিকিউ তো তোমার একটা নাম্বার থাকবে খাতার নাম্বার, যেমন বি 4 3 5 6 8 9 2 5 এরকম একটা নাম্বার থাকবে। নাম্বার দেওয়ার পরে তোমার হাজিরা দিবা, ঠিক আছে। নাম্বার লেখা ওই হাজিরা খাতায় সিগনেচার দিতে হবে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় পূরণ করবা। তোমাদের আধা ঘন্টা সময় দেয়, তাই বুঝো নাই, তোমরা ঠান্ডা মাথায় তোমরা পূরণ করবা, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে।